জমি জামা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দন্তলত, টাকা পয়সা, ঘর বাড়ি, চাকরি নকরি, সবার কাছ থেকে বিদায়, যাইতেছি নবীর কথা মতো মাওলার দিদারে। আল্লাহু আকবার। দেখছেন, সব কাটা রওনা হয়েছে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি যাইতে 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 আল্লাহর আরশে যাইয়া পৌঁছে গেছে। আরশে পৌঁছে আরশকে ডাকতেছে, আরশ, আরশ রে। আল্লাহ কই, আমি নবীর কথা মতো মাওলার দিদারে আসছি। আল্লাহ কই, আল্লাহর সাথে দেখা করব। আরশ কয়, ভাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। কি বলো? নবীর সাথে কথা হইল, নবীর সাথে আরো কি হয়েছে শুনছো? নবীর কোন উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আরশ কুরসি ফালাইয়া নবীর উম্মতের দিদার জন্য, সাক্ষাতের জন্য, দেখা দেওয়ার জন্য আমার আল্লাহ জমিনে নাইমা যায়। বাইজি দেখে চিৎকার মারছে আল্লাহু আকবার বলে। কয় কি রে, আল্লাহ জমিনে নাইমা যায়? আমরা সেই নবীর উম্মত। বাইজিদ কত বড় দরজার ওলি ছিল। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলি ভালো লাগে না, দূরে থাকেন, কিন্তু বেয়াদবি নয়। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের কাজ নিয়ে যাচ্ছে, তরিকতের কাজ যাচ্ছে, তরিকতের তালিম দেবেন। রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলে একটু রেস্ট নেবেন, তো বসছেন। উপর থেকে পাখি লেদা মারলেন, ময়লা ছাইড়া দিলেন। পাখির লেদা আইসা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির জামার মধ্যে পড়ছে। বাইজিদ বুস্তামি উপরের দিকে একটু রাগ হয়ে তাকাইলেন, আমি সফরে বাহির হলাম, আমার জামা তো একটা, তুমি একই করলি। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওলিদের সাথে বেয়াদবি করেন না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটু কড়া নজরে তাকাইছে, রাগ হইয়া পাখিটা সাথে সাথে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, কি কেমন হইল? আমার সাথে বেয়াদবি যে করলে, এখন তো তোর জীবনটা শেষ। লালুও মুফাসসিরে কোরআন, আবার ভুলুও মুফাসসিরে কোরআন। আবার পেটের উপর বোম মারলে তাফসীর শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে জানে না। তারপরে হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কি বলে, তুফাজ্জল বৈরাগী। যেদিন থেকে তুফাজ্জল তাফসীরে কোরআন, মুফাসসিরে কোরআন হলো, সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসীরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয়, আজকে ওয়াজ মাহফিলের জাত মান গেছে। যেদিন থেকে তুফাজ্জলের মতো একজন নাদান জাহেল মূর্খ গন্ড শেরেক বেদাতের ঠিকাদার যেদিন থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরের নাম দিয়েছে, সেদিন বাংলার তাফসীরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। আরেক বেচারা 6টা মেয়ে, পেটে বাচ্চা। স্বামী বলতেছে তোর 6টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো? কিন্তু আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা? হ্যাঁ, গেছে। হুজুর আমার পেটের বাচ্চাটা কি, আপনি একটু কই দিবেন? 6টা মেয়ে। স্বামী বলছে এটা মেয়ে হইলে আমার তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চাইয়া দেখে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে। বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে। গাউসে পাক বাড়ির সামনে খাড়া, ছোট্ট বাচ্চা। মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার 6টা মেয়ে। স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম, বাচ্চাটা কি দেখাইতাম। কি কইছে? দেখে কইছে পেটের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো, তোমার ওলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার ওলি তোমার লগে সম্পর্ক, তাহলে তোমার ওলির ইজ্জত থাকবে না। এই মেয়ে তুমি আবার যাও,
গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা। বাচ্চা ছেলে ডাকতেছে, কি মা জানতো, আবার যান, কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও, আবার আইছে। কি কি কইছে? আমার দমক দিছে। ধমক দিছে? আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক গেলে, এটা কেমন কথা? আবার যাও, পিচ্ছি বেড়ালা গাউসে পাক। আবার গিয়ে খারইছে, কি বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি, নাম বলে আব্দুল কাদের, আমারে ফাড়াইছে, আবার যাও, ফিরাইছি। কি কান্তাছে? বাবারে আবার দমক দিছে, আবার যাও, আমার ওখান গেলে মারবো, যেতাম না, কথা আয়ো আমি যাম তোমার সাথে। গেছে, সাথে গেছে, গিয়া সামনে খারেছে, আব্বা আব্বা এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করবো, বিপদে আছে, আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা গেলে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেটির বিপদ দূর করবার লেগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফইলা বেলা হাঁটাইছিলাম, প্রথম যে আইসি পেটের বাচ্চাটা মেয়ে হয়ে আসি না বা, এরপরে আপনি মেয়ে কইয়া দিচ্ছেন, কানতে কানতে জাগা দুঃখটা লইয়া, আমার সহ্য হইছে না, আমি ফিরা ফাড়াইছিলাম, আপনি দমক দিয়া দিচ্ছেন। বাবা আবার ফাড়াইছি, আবার দমক দিছেন, 2 বার দমক দিচ্ছেন না? প্রথম দমহে ফেডের বাচ্চাটা মেয়েরা ছেলে হইছে, দেখেন। দ্বিতীয় দমকে বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন, সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে গেলে। এ সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি, এই মাইনা যখন ইসলামে ঢুকেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে। মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে।